আজ আমরা আলোচনা করছি ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনটি একটি গুরুত্বপূর্ণ আইটেম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা তোমরা বৃত্তি প্রত্যাশী এবং আমাকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, যাদের সন্তানাদি আছে বৃত্তি দেবে, বিশেষ করে 5-এ পড়ে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো আমাদের বাচ্চারা যে ইংলিশের যে আইটেমগুলো আছে, প্রায় আইটেমগুলো তারা এই মডেল কোশ্চেন দেখে দেখে সলিউশন করতে পারে, কিন্তু ডব্লিউএস কোশ্চেনে এসেই বাচ্চাদের মার্কটা সেখানে মানে তারা এই মার্কটা উত্তীর্ণ করতে তাদের সমস্যা হয়। এই জন্য আমরা আজকে এই ক্লাসটা নিয়ে আসছি। আমরা আজকে হাউ এর ব্যবহার শিখব। এখানে আমি দেখিয়েছি যে হাউ এর 3টি ব্যবহার। 1 নম্বরে হলো বয়সের নিচে দাগ থাকলে সেখানে হাউ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হয়। উচ্চতার নিচে দাগ থাকলে সেখানে হাউ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হয়। তারপরে হলো গভীরতার নিচে দাগ থাকলে সেখানে হাউ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হয়। তোমরা বুঝতে পারছো? জি। এবার আমি আমাদের তোমাদের একজনকে ডাকবো, যিনি আমি যে 3টি স্ট্রাকচার সহকারে এই 3টি উদাহরণ দিয়েছি, এই 3টি উদাহরণের সলিউশনটা ভালো করে করে দিতে পারবা। কে পারবা? তুমি। ওকে, আসো। কি নাম তোমার? আমার নাম সাদিয়া। ওকে সাদিয়া, তুমি এই এই সেন্টেন্সগুলোকে সলিউশন করো। প্রথমে আমরা ঘটনাটা শিখিনি। এখানে হচ্ছে ঘটনার প্রথমে আছে হাউ। হাউ আমরা জানি যে বয়সের নিচে দাগ থাকলে হাউ, তারপর বসবে অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, তারপরে দাগ ছাড়া আবার ক্রিয়াংশ, তারপরে ডব্লিউএইচ মার্ক, মানে যে ডব্লিউএস মার্ক, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে আসি আমরা, এখানে হচ্ছে হিবা ইজ 9 ইয়ার্স ওল্ড। হিবা ইজ 9 ইয়ার্স ওল্ড, এখানে হচ্ছে দাগ হচ্ছে বয়সের নিচে। এখন বয়সের আমরা এখানে পড়ছি যে বয়সের নিচে দাগ থাকলে হাউ বসবে, তাহলে এখানে কি প্রথম হাউ, আমরা হাউ বসেছি। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কি ওল্ড, ওল্ডটা বসেছি। তারপরে হচ্ছে ভার্ব, এই ভার্ব হচ্ছে কি এখানে ইজ। তারপরে হচ্ছে দাগ ছাড়া বাকি অংশ কি আছে এখানে হিবা, তারপর আমরা হিবা বসেছি। তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক আমরা বসেছি। তারপরে দ্য ট্রি ইজ 20 feet হাই, এখানে আমরা বলছি যে উচ্চতার নিচে দাগ থাকলে হাউ বসবে। এখানে 10 ফিটের নিচে দাগ, তার মানে এটা উচ্চতা। এটা হচ্ছে প্রথমে হাউ, এই যে আমরা হাউ বসেছি। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হাইট বসেছি। তারপরে হচ্ছে ভার্ব এখানে ইজ বসেছি। তারপরে হচ্ছে দাগ ছাড়া বাকি অংশ হচ্ছে গাছ, এই যে দ্য ট্রি, এখানে আমরা দ্য ট্রি বসেছি। তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক বসেছি। এখানে হচ্ছে দ্য পন্ড ইজ 10 feet ডিপ, এখানে গভীরতার নিচে আমরা পড়ছি যে গভীরতার নিচে দাগ থাকলে হাউ বসবে। প্রথম আমরা হাউ বসাচ্ছি, এই যে হাউ। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কি এখানে ডিপ বসেছি। ভার্ব এখানে ভার্ব হচ্ছে এই ইজটা বসেছি। তারপরে হচ্ছে দাগ ছাড়া বাকি অংশটা কি দ্য ফন্ট, আমরা দ্য ফন্ট বসেছি। তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, কিউতে কোশ্চেন, এমতে মার্ক। এখন আমরা কোশ্চেন মার্ক বসেছি। কোশ্চেন মার্ক হচ্ছে এই কোশ্চেন মার্ক অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, থ্যাংক ইউ সাদিয়া। তাহলে তোমরা কি সাদিয়ার ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো? জি। সবাই ভালো করে বুঝতে পেরেছো তো? ওকে, এবার সাদিয়ার জন্য একটা হাতে তালি।